কলকাতা তথা জেলার মধ্যে সব থেকে সেরা প্যান্ডেল কোনগুলি আজকে কিন্তু তোমাদের আমি সেখানে নিয়ে যেতে চলেছি, প্লাস কোথায় কি হচ্ছে, কিভাবে যাবে, অল ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে জানাবার। টপ বেস্ট 3টে প্যান্ডেল কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে সাজেস্ট করবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। আমরা কিন্তু টপ 3তে রেখেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এখানে আসতে গেলে প্রথমত তোমাদের শিয়ালদার থেকে বিধাননগর আসতে হবে। বিধাননগর থেকে তোমরা 10 টাকা করে অটো আছে, অথবা তোমরা পায়ে হেঁটেও যেতে পারো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের ভাবনা হলো অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির, যেটা কিন্তু রয়েছে দক্ষিণ ভারতে। তো এবারের হাইট প্রায় হতে চলেছে 100 ফুটেরও বেশি। গাড়ি করে আনা হচ্ছে এখানে, যেহেতু এখানে তেমন বড় পজিশন রাখা নেই, ওই জন্য রাস্তায় রাখা হচ্ছে বাসগুলো। ওখান থেকে কিন্তু গাড়িতে লোড করে তারপরেই কিন্তু রাখা হচ্ছে, আর এখান থেকে নামিয়েই কিন্তু এই প্যান্ডেলের কাজে বাসগুলো লাগানো হচ্ছে। আর একদম জোর কদমে শুধু উপরের গাছটা যেটা আমরা দেখছি চলছে। আস্তে আস্তে ভেতরের দিকে যাই, ভেতরের দিকে কতদূর কি প্রস্তুতি হয়েছে একটু দেখি। এখানে যেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, এই পোলগুলো বলতে পারে এগুলো দেওয়াল বা যে খুঁটি তোমরা বলতে পারো, যেগুলো হলো লোহার তৈরি করা হয়েছে, এগুলোতে কিন্তু রং করা হয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি প্রতিটা পোলেই কিন্তু নতুনভাবে রং করে তোলা হয়েছে, মানে একদম লাল রং করে তোলা হয়েছে। আর ভেতরের যে অংশটা এটাও কিন্তু নতুনভাবে রং করা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি একদম নতুন রূপে সাজাচ্ছে। আর এটাই কিন্তু রাখা হবে, মানে 2023 সালে যে ডিসনিল্যান্ড হয়েছিল সেটাই কিন্তু এটাই ব্যবহার করা হয়েছিল। আবার 2024 সালে কিন্তু এটাই সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই সবগুলো কিন্তু নতুনভাবে তুলে ধরা হচ্ছে, একদম নতুন গোল্ডেন রং করে তোলা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর মধ্যবর্তী এই জায়গাটা কিন্তু প্রতিমাটা প্রতিবারের ন্যায় এবছরে রাখা হবে। আর যেটা আমরা ভালো করে খেয়াল করে দেখছি, এখানে কিন্তু আগের বারে যে ডিসনিল্যান্ডের যে অংশ সেগুলো কিন্তু রাখা রয়েছে। এইদিকে দেখো, এদিকে দেখো, সমস্ত দিকে কিন্তু ডিসনিল্যান্ডের অংশ রাখা রয়েছে। আর এখানে কিন্তু যে গেটটা, সেটা তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু সিঙ্গেল কোনো বেড়া বা করা হয়নি। এখানে দুটো দেখো রাউন্ড করা হয়েছে ডবল বাস দিয়ে, এখান থেকে একটা বাস দেওয়া হয়েছে, আর এখান থেকে মানে একটু মজবুত করার জন্য হয়তো। টপ 2-এ কিন্তু আমরা রেখেছি কল্যাণী ITI মোড়, যেটা কিন্তু জেলার পুজো বলতে গেলে। নদিয়া জেলার কল্যাণীতে এই পুজোটা প্রতিবারই হয়। এখানে কিন্তু প্রতি বছরই খুব সুন্দর সুন্দর চমক দেয় কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাব। তো এখানের এবারের থিম কিন্তু হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। প্রথমত জানিয়ে দিই তোমরা এখানে কিভাবে আসবে। প্রথমত তোমাদের শিয়ালদার থেকে মেল লাইনে, যেমন গেদে, রানাঘাট, কল্যাণী, যে কোনো লোকাল ট্রেন ধরে তোমাদের কল্যাণী স্টেশনে নামতে হবে। ওখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু তোমরা অটো পেয়ে যাবে, বলবা কল্যাণী ITI মোড় যাব, মাত্র 15 টাকা ভাড়া নেবে। কল্যাণী ITI মোড় তোমরা চলে আসতে পারো, অথবা কল্যাণী ঘোষপাড়া থেকে পায়ে হেঁটেও আসতে পারো। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে বাঁশের উপর থেকে বাটামের কাজ করা হচ্ছে জোর কদমে। এই দেখো, প্রথমে কিন্তু এখানে বাঁশ দিয়ে যে কাজটা করা হয়েছিল, বাঁশের এই কাজটা করার পরে কিন্তু বাটামের ব্যবহার করা হচ্ছে। ভেতরের দিকে যাই, দেখি ভেতরের দিকে কত কি প্রস্তুতি হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি কিন্তু সব সাইডে জোর কদমে কিন্তু কাজ চলছে, আর ভেতরের দিকের প্রস্তুতি কিন্তু অনেক দূরই এগিয়ে গেছে আমার মনে হচ্ছে। চলো দেখি আর ভেতরের দিকে যাই। এই দেখো উপরে এই কাজগুলো দেখছো কেমনভাবে করা হচ্ছে, একদম বাঁশের উপরে দাঁড়িয়ে এমনভাবে কিন্তু উপরের দিকে প্লাইগুলো সেট করা হচ্ছে। আর চলো আবার ভেতরের দিকে দেখো, জোর কদমে কিন্তু যেটা দেখতে পাচ্ছি মানে কাজ চলছে কল্যাণী ITI মানে লুমিনাস ক্লাবের যে ব্যাংককের অরুণ মন্দির হচ্ছে তার ভেতরে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাটামগুলো খুব সুন্দরভাবে সেট করে রাখা হয়েছে, আর এই সাইডের দিকে কিন্তু লম্বা লম্বা বাটাম কিন্তু এখানে জোর কদমে কাজটা চলছে, যেটা দেখতে পাচ্ছি। এখানে অনেক প্রচুর পরিমাণ নতুন বাটাম কিন্তু এনে রাখা হয়েছে, এখানে ওখানে ওই সাইডে সমস্ত সাইডেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন বাটাম এনে রাখা হয়েছে। আর একটা জিনিস তোমরা দেখো, এখানে আমরা আগের দিন যখন এসেছিলাম এই প্লাইয়ের কাজগুলো হচ্ছিল, এই প্লাইয়ের কাজ তো এখন অলরেডি প্রায় করাই হয়ে গেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি শুধু দুই সাইডে না, সাইডের পাশাপাশি দেখো উপরটার একবার ভিউটা দেখে নাও, একটা দারুণ লেভেলের উপরে কিন্তু ভিউ চলে এসেছে, যেটা আগের বার আমরা কল্যাণীর যে লিস্ট দেওয়া হয়েছিল সেটাই কিন্তু আমরা দেখেছিলাম।
এক নম্বরে রেখেছি সন্তোষ মিত্র স্কোয়ার, হরপের লেবুতলা বলতে পারো তোমরা, শিয়ালদার একদমই পাশে। এখানে কিন্তু প্রতি বছরই খুব সুন্দর সুন্দর থিম তৈরি করে, কোনো বছর লালকেল্লা, আবার কোনো বছর রাম মন্দির, যেখানে কিন্তু এক কথায় বলতে গেলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। প্রতি বছরে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেলের সাথে সাথে লাইটিংয়ের একটি অন্যরকম চমক দেয়। তা 2024-এর যে থিমটা হতে চলেছে সেটা কিন্তু লাস ভেগাস স্পেয়ার। এখানে কিন্তু সব থেকে বেশি যে আকর্ষণীয় বিষয় সেটা কিন্তু সম্পূর্ণ প্যান্ডেল লাইটিংয়ের শো হতে চলেছে। এটা কিন্তু আমেরিকার অন্যতম একটি হোটেল, যেটা সাধারণত পৃথিবীর মধ্যে একটাই আছে, সেটা হলো আমেরিকায়। আর দ্বিতীয়তম যেটা বাঙালিরা করতে চলেছে বাস দিয়ে, অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে, তাও সেটা দুর্গাপুজোর প্যান্ডেল হিসাবে। ওই জন্যই কিন্তু আমি 2024-এ সন্তোষ মিত্র স্কোয়ার হরপের লেবুতলাকে 1 নম্বর রেখেছি। চলো দেখি এখানে কতদূর কি প্রস্তুতি হয়েছে। এখানেই কিন্তু হতে চলেছে আমেরিকার লাস ভেগাস স্পেয়ার। এখন দেখো গোল রাউন্ড করা কিন্তু অলরেডি হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু সমস্ত কিছু রডের ব্যবহার হচ্ছে, যেহেতু আমেরিকার একটু ভিআইপি তো করতে হবে, বাঁশের ব্যবহার ছেড়ে এখানে দেখতে পাচ্ছি রডের ব্যবহার করা হচ্ছে। হয়তো ভেতরের দিকে রডের ব্যবহার করা হবে, আর বাইরে যেই বাঁশগুলো আনা রয়েছে পরে কিন্তু এই বাঁশের ব্যবহারগুলো করা হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখো গোল করে প্রথমে কিন্তু এই কাঠি দিয়ে একটা গোল করে রাউন্ড করা হয়েছে। তার আগেও কিন্তু আরেকটা স্টেপ করা হয়েছে গোল করে, মানে আমার আই থিঙ্ক যেটা মনে হচ্ছে এখানে মানে অনেকগুলো রাউন্ড করা হবে। প্রথমে ওখানে একটা গোল করে দেখতে পাচ্ছ রাউন্ড করা আছে, এই সাইড থেকে এই সাইডটা গোল রাউন্ড করা হয়েছে। তারপরেও কিন্তু আরেকটা গোল রাউন্ড করা হয়েছে, এখান থেকে আমি সমান করে দেখো আরেকটা গোল রাউন্ড করা হয়েছে। আর লাস্ট যেটা স্টেপ সেটাও আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু একটা গোল করে রাউন্ড করা হয়েছে। এটা এখনো রডের কাজ হয়নি। আর এগুলোই কিন্তু সমস্ত কিছু রডের ব্যবহার করা হচ্ছে। দেখতে পাচ্ছ মোটা মোটা যে রড আছে সেই রডের কিন্তু ব্যবহার করা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাঁবু টানানো হয়েছে, এই তাঁবুর মধ্যেই কিন্তু এই রডের কাজগুলো করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সব রডের কিন্তু ব্যবহার করা হবে। সমস্ত যে প্যান্ডেলে আমরা দেখেছি বাঁশের ব্যবহার, আর এখানে কিন্তু রডের ব্যবহার করা হবে। এই গোডাউনটার মধ্যে মানে তাঁবুর মধ্যে অ্যাকচুয়ালি রড এনে রাখা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে পাখা পাখা চালিয়ে নিয়েছে, এখানেই কিন্তু কাজবাজ হচ্ছে রডের সামগ্রী। আর এখানটায় কিন্তু প্রতিমা, আরও পেছন সাইডে দেখতে পাচ্ছি আমরা রডের ব্যবহার করা হয়েছে। আর ওখানটায় কিন্তু সেই খুঁড়িটা রয়েছে, খুঁটি পুজোর দিনে যেই খুঁড়িটা ব্যবহার করা হয়েছিল সেই খুঁড়িটাই কিন্তু ওখানে পোতা আছে। আই থিঙ্ক এর সাথে একসাথে করে অ্যাডজাস্ট করে নেওয়া হবে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দাও। 2024 সালে এইসব প্যান্ডেলে ঠাকুর দেখতে আসছো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।